হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা একটু দেরি হলো, যেহেতু অনেক কাজ করছিলাম, তার জন্য দেরি হয়ে গেল। শুতেও দেরি হয়েছে আজকে। তো সকালবেলা উঠে মুখ ফুক ধুয়ে ইষ্টবৃত্তি করে এই যে চা চাপিয়েছি, আর প্রথমেই দেখালাম তোমাদেরকে ঠাকুর। তো তারপর দেখাচ্ছি চা, তারপর দেখাচ্ছি মশারি। দেখো বিছানা এখনও তোলা হয়নি, তোমাদের দাদাভাই এখনও ঘুমাচ্ছে যেহেতু, তার জন্যে। চলো, চাটা হয়ে গেছে এইদিকে, আর এইদিকে আমি ঝাড়ুটা মারছি। তো তোমরা সবাই কেমন আছো জানাবে বন্ধুরা। আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটা একটু দেরি হয়ে গেল, সবার থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, সবাই আমাকে ক্ষমা করে দিও। যেহেতু অনেক কাজ করে তারপর আমাকে ভিডিওটা বানাতে হয়, তো তার জন্যে দেরি হয়ে গেল। অনেকগুলো কাজ করছিলাম। তো তোমরা সবটাই ভিডিওটা দেখতে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে কী কাজ করছিলাম। তো চলো ঝাড়ুটা মেরে নিই। আর আমি ঘুম থেকে উঠেছি 11:10 মনে হয় ঘুম থেকে উঠেছি। তো উঠে তারপর মুখ ফুক ধুয়ে ইষ্টবৃত্তি করে প্রথমেই দেখালাম তোমাদেরকে ঠাকুর। তো সবাইকে ঠাকুর আশীর্বাদ করবে, নিশ্চয়ই করবে ঠাকুর, সবাইকে আশীর্বাদ করবে। আর তারপর দেখালাম চা করছিলাম, তো চা করছিলাম। তো চা করা কমপ্লিট করে এই যে ঝাড়ু মারছি এখন। তো তোমরা সবাই কেমন আছো জানাবে, তোমাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। তো এই যে সারাদিনের যা কাজ তাই তোমাদেরকে শেয়ার করছি। যদি ভালো লাগে আমাকে সাপোর্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তো ঘরে ঝাড়ু মারা কমপ্লিট করে দরজাটা বন্ধ করে দিলাম, কারণ আমি খেতে বসবো এখন, তারপরে বাইরে ঝাড়ু মারবো। তো পাখাটা অন করে দিলাম, যেহেতু তোমাদের দাদাভাই ঘুমাচ্ছে তার জন্যে। আর এই যে চা এবার খাবো। তো তোমাদের তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, যেহেতু 11:27-28 মতো বাজে। তোমাদের তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার এখনও খাওয়া দাওয়া হয়নি, টিফিন করা হয়নি। তো তোমাদের তো সবার টিফিন করা হয়ে গেছে, অনেকে স্নানও করা হয়ে গেছে। আবার অনেক বাড়িতে মা কাকিমাদের রান্নাও হয়ে গেছে। তো আমার এখনও কিচ্ছু হয়নি, এই তো দেখলে ঝাড়ুটা মারলাম, তারপর খেতে বসবো। কখন উঠবো জানি না, খেতে বসলে আমার দেরি, আমি আস্তে আস্তে করে খাই। তো চলো খাওয়া দাওয়াটা স্টার্ট করি। আর তোমাদের দাদাভাইকে ডাকিনি, কারণ ও ঘুমাচ্ছে, ঘুমাক, তার জন্য ওই মেয়েটা দিয়ে দিয়েছি, নাহলে লাইটটা ওর মুখে পড়বে, তার জন্য ওই পর্দাটা দিয়ে দিয়েছি। তোমরা সবাই কেমন আছো জানাবে বন্ধুরা। যারা যারা খাবে তো জলদি চলে আসো রচা খেতে। তো জল খেয়েছি, তারও আর একটু জল খেয়ে নিচ্ছি। তোমাদের ওইদিকে সব বৃষ্টি হচ্ছে নাকি অবশ্যই জানাবে। আমাদের এদিকে কাল সন্ধ্যেবেলার দিকে একটু বৃষ্টি হচ্ছিলো, রাত্রেবেলার দিক করে। আর মানে আজকেও মেঘলা ওয়েদারই হয়ে আছে এখনও, যেহেতু বৃষ্টি হয়নি। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর এখন অনেক কাজ আছে। এনার্জিটা আগে নিয়ে নিই, তাই তো, এনার্জির দরকার প্রচুর, এনার্জিটা আগে নিয়ে নিই। খাওয়া দাওয়া করে ফুল এনার্জিতে কাজ করা যাবে তাড়াতাড়ি করে, না খেলে কাজ করতে পারবো না। আর আমার না একটু ঠান্ডা মতো লেগেছে, মানে গলাটা একটু রাত্রেবেলা ব্যথা করেছিল, আর সকালবেলা ওটা মানে একটু কফ মতো উঠছে, তার জন্যে মানে গলাটা একটু ব্যথা করে আছে, তার জন্য একটু গরম রচাটা খেতে বেশ ভালো লাগছিল। তো চলো আমি ঝাঁটাপাট করে খেয়ে নিই। তোমরা আমার সঙ্গে দেখো, পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। কেউ একটু দেখে মানে ভিডিওটাকে সরিয়ে দিও না, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। জানি ভালো হবে না, তো যারা বড় ইউটিউবার তারা ভালো ভিডিও বানায়, তো আমার ভিডিও তাদের কাছে কিছুই না। তো আমার কাছে এটা অনেক কিছু, কারণ আমি কষ্ট করে ভিডিওগুলো বানাই। তো যা কষ্ট করতে হয় সে আমি জানি, যে আমি তো কষ্ট করে ভিডিওগুলো বানাতে হয়, তাই না। তো অনেক কাজের ফাঁকে আমাকে ভিডিওগুলো তৈরি করতে হয়, বুঝতেই পারছো, একা সংসার হলে যা হয় আর কি। যেহেতু গরু বাছুর কিছুই নেই, তাও ঘরের অনেক সংসারে অনেক কাজ থাকে। তো চলো আমি খাওয়া দাওয়া করে নিই, বেশি বকা হয়ে যাচ্ছে, আবার পরে দেখা হচ্ছে। খাওয়া দাওয়াটা করে নিই। এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে আমার, আর এখন মুখ ফুক দিয়ে বাইরেটা ঝাড়ু মারতে যাব।
চলো বাইরেটা ঝাড়ু মেরে নিই ঝটাপট করে, তারপরে আবার অনেক কাজ আছে। তোমাদেরকে তো বললামই আমার খাওয়া দাওয়া মানে খেতে বসলে আমার দেরি হয়, তার জন্য আমি আগে আগে বসে পড়ি খেতে। কেননা ঘরটা ঝাড়ু মেরে তারপরে খেতে বসে পড়ি, খেতে খেতে আমার দেরি, আমি আস্তে আস্তে করে খাই। অনেকে আছে না তাড়াতাড়ি করে খাই, আমি তাড়াহুড়ো করে খেতে পারি না, আমি আস্তে আস্তে করে খাই। তো চলো ঝাড়ুটা মেরে নিয়ে আমার পরে দেখা হচ্ছে। তোমাদের দাদাভাই এখনও ঘুমিয়েই যাচ্ছে, ঘুমাচ্ছে, ঘুমাক ডাকবো না আর। তো চলো ঝাড়ু মারা কমপ্লিট করেছি, এবার মানে গামছাটা নিয়ে চলে যাই একেবারে, আর দরজাটা খুলবো না। তো 14 বার দরজা খুলবো, বিরক্ত লাগবে তোমাদের দাদাভাই যেহেতু ঘুমাচ্ছে। তো চলো বাসন ধোয়া কমপ্লিট করেছি, এবার সবজিটা কেটে নিই ঝটাপট করে। এই যে সবজি কাটা কমপ্লিট করেছি, এবার স্নানে যাবো। তোমাদের দাদাভাই এখনও উঠছে না, ঘুমাচ্ছে। তো আমি স্নানটা করে আসি। এই যে স্নান টান করে চলে এসেছি। চলো শুকনোগুলো তুলে দিই, তারপর ভিজেগুলো দেবো। আর আমার একটু কেমন কেমন কথা হচ্ছে তাই না, মানে ঠান্ডাটা লেগেছে তো একটু। কী করে ঠান্ডা লাগে ভাই জানি না, কী করে ঠান্ডা লেগে যায় জানি না। মানে কালকে রাত্রিবেলা গলাটা একটু ব্যথা ব্যথা মতো করছিলো, তারপর সকালবেলা কফ মতো উঠছিলো, তো এখন কথা হচ্ছে নাকে নাকে মতো কথা হচ্ছে। তো চলো ভিজে জামা কাপড়গুলো জলদি জলদি দিয়ে দিই, আবার অনেক কাজ এখনও, রান্না বান্না করতে হবে। সবজি যেহেতু কাটা হয়ে গেছে, বাস রান্নাটা করলেই হবে। তো এখনও পটল চিংড়ি করব। তো তোমাদের দাদাভাই চিংড়ি মাছই কিনে আনেনি, যেহেতু এখনও ঘুমাচ্ছে, উঠে তারপরে আনবে। ততক্ষণে তরকারি ফরকারি করি, তারপরে চিংড়ি মাছটা আনবে, ভেজে দিয়ে দেবো। তো চলো ভিজে জামা কাপড়গুলো দিয়ে দিলাম, তারপরে এবার শুকনোগুলো দেবো। জলটা ভর্তি করে নিই, দরজাটা দিয়ে দিই, কারণ লাইটটা মুখে পড়বে। তো চলো এবার ঘরটা মুছবো। তোমাদের দাদাভাই ঘুমাতেও ভালোবাসে আর খেতেও ভালোবাসে। তো তোমাদের দাদাভাইয়ের মতো কারা কারা আছে অবশ্যই জানি। আর তোমাদের দাদাভাইয়ের সাথে থেকে থেকে আমারও মানে ঘুম আর ছাড়তে চায় না। আগে আমি প্রথম এসে তো মানে উঠে পড়তাম, আর এখন মানে কি বলবো, ঘুমই ছাড়তে চায় না, এত ঘুম হয়ে গেছে আমার শরীরে। তো চলো ঘর মোছা কমপ্লিট করে এবার ঠাকুরকে সেবাটা দিয়ে দিই ঝটাপট করে। এই যে কারেন্ট চলে গেছে, তোমাদের দাদাভাই কিন্তু এখনও ঘুমিয়ে যাচ্ছে। কারেন্ট চলে গেছে তাও ঘুমাচ্ছে, তো ওর ঘুমকে বলি হারি। ঘুমাচ্ছে, ঘুমা কি ডাকিও নি, কিছু করিনি, তো ঘুমাচ্ছে, ঘুমা, তো যখন উঠবে তখন। তো এই যে ঠাকুরকে সেবা দিচ্ছি এখন। কারেন্ট চলে গেছে, অন্ধকারেই রান্নাটা করি ঝটাপট করে। কারেন্ট গেলে আর আসতে চায় না এখন, করে কি হয়েছে কে জানে, কারেন্ট চলে গেলে আর এখন আসতে চায় না। তো চলো আমি তাড়াতাড়ি করে ঠাকুরকে সেবাটা দিয়ে দিই, তারপর তোমাদের সাথে আবার পরে দেখা হবে। ঠাকুরের পুজো করা কমপ্লিট হলো। মানে শাঁখটা বাজছিল না, তার জন্য শাঁখে জল মানে একটু জল দিয়ে দিয়েছিলাম। তো পুজো করা এখন কমপ্লিট করলাম। তো চলো পুজো করা কমপ্লিট হয়ে গেছে, এবার চুলটা ঝটাপট করে খুলে একটু রোদ মানে যখন সকালবেলার দিকটাতে করে না, তখন একটু মেঘলা মতো থাকে। এখন দেখো কি সুন্দর রোদ উঠেছে, খুব সুন্দর রোদ উঠেছে। রোদ উঠলে না, খুব রোদ উঠলে আমাদের ঘরেতে রোদ পড়ে। যেহেতু কারেন্ট নেই তাও একটু অন্ধ অন্ধ করে লাগছে। তো তোমাদের দাদাভাই এখনও ঘুমিয়ে যাচ্ছে, কারেন্ট নেই আমি বলছিলাম। তো চলো জামাগুলো গুছিয়ে নিই, তারপর রান্না চাপাবো। তো চলো এবার রান্না বান্না করা যাক। জামা কাপড় গোছানো হয়ে গেছে, তোমাদের দাদাভাই এদিকে ঘুমিয়ে যাচ্ছে, ঘুমা, আর আমি এদিকে রান্নাটা শুরু করি। তো উঠে পড়েছে,
তো এখনও ওঠেনি, তো আমাদের দাদাভাই ঘুমিয়ে যাচ্ছে। তো রান্নাটা হোক, যদি ওঠে। শাকটা ভয়ে ভয়ে বাজাচ্ছিলাম, যদি এক্ষুনিকে বকে, তার জন্য ভয়ে ভয়ে শাকটা বাজাচ্ছিলাম। তো চলো যাই হোক, রান্নাটা চাপানো যাক। তো কালকের আর আজকের বাসনগুলো আগে গুছিয়ে নিই, তারপরে রান্নাটা শুরু করব। তো সবজি তো কাটা হয়ে গেছে, তো রান্নাটা চাপালেই হবে। তো একটু সয়াবিনটা ভিজিয়ে দিই, যেহেতু পটলটা কম, তাই আমি পটল চিংড়িতে একটু সয়াবিনটাও দিয়ে দিই। আমাদের সয়াবিনটা খেতে প্রচুর ভালো লাগে দুজনারই, তো তার জন্য একটু পটলটা কম, তার জন্য একটু সয়াবিনটা দিয়ে দিই। ভুলে গেছি সয়াবিনটা ভিজে স্নান করতে যাবো বলে ভুলে গেছি। তো যাই হোক, এখন ভিজিয়ে দিতাম, ভাজাভুজি করতে করতে ভুলে যাবে। তো চলো রান্নাবান্না স্টার্ট করব। আগে চালটা নিয়ে নিই, ভাতটাও চাপিয়ে দেবো একেবারে, যেহেতু তোমাদের দাদাভাই আজকে বাড়ি আছে, তাড়াতাড়ি করে খেয়ে নেবো। তাও তাড়াতাড়ি কি দেরি হবে। তো তোমাদের দাদাভাই এখনও ওঠেনি, কখন উঠবে জানি না। তো ভাতটা চাপিয়ে দিই। যাই হোক, তো চলো আগে কুমড়োটা ভেজে নেব। কুমড়ো আজ কুমড়ো এনেছিল, তো দেখালিনি তোমাদেরকে, অনেকগুলোই কুমড়ো, অনেকটাই কুমড়ো এনেছে। আর দুজনের পক্ষে অতটা খাওয়া সম্ভব নয় একই দিনে। তো ওরা কাল রাত্রেবেলা কুমড়োর তরকারি করেছিলাম, হাতটা ছিল, তো বেশি দিন রাখলে না পচে পচে যাচ্ছিলো, তার জন্যে আজকে কুমড়োটা ভেজে ফেললাম। তো তেল নেই, একটু তেলটা ঢেলে নিলাম। এই যে তোমাদেরকে কুমড়ো দেখাচ্ছি। কুমড়ো ভাজা কার কার খেতে ভালো লাগে অবশ্যই জানিও। আর দুদিন ধরে আর আলু ভাজা করিনি, কারণ এইসব ভাজাভুজি হচ্ছে না, করলা ভাজা হচ্ছে, পটল ভাজা হচ্ছে, তার জন্য আর কিছু করিনি। তারপর করলাটা ভাজবো। তো চলো রান্না বান্না করে নিই। আর বাইরেটা দেখো কি সুন্দর রোদ উঠেছে। এই যে তোমাদের দাদাভাই ফাইনালি উঠেছে। মানে কটা বাজে, 1:30 2টোর মতো বাজে, তখন উঠলো ঘুম থেকে। তারপর বাথরুম চলে গেল, কারেন্ট তো নেই বাথরুমে, যে তারপর ফাইনালি কারেন্ট এলো। আমি বিছানা গুছিয়ে এই যা কোনো রান্নাবান্না হচ্ছে। আর তোমাদের দাদাভাই লাস্ট চিংড়ি মাছ আনলো, তো চিংড়ি মাছটা বেঁচে রান্নাবান্না করে এই যে এখন বসে বসে গল্প করছি দুজনে। তারপর ফাইনালি 9:10-এর সময় বললাম চলো খেয়ে নিই। এই যে খেতে বসে পড়েছি, এবার ভাত বাড়বো। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো। আর ওটা আজকে রান্না করেছি ভাত, আর পটল চিংড়ি করেছি, আর চিংড়ি মাছের টক করেছি, আর করলা ভাজা, কুমড়ো ভাজা, আর কিছু করিনি, আর স্যালাডে পেঁয়াজ আর লেবু। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। যারা যারা খাবে তো জলদি জলদি চলে আসো। যদি কার কার টক খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর আমাদেরকে কারা কারা ভালোবাসো অবশ্যই আমাকে সাপোর্ট করো, পাশে থেকো, সাথে থেকো। আর এই যে চিংড়ি মাছে মানে পটল চিংড়ি, তো কারা কারা খাবে তো জলদি জলদি চলে আসো। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা নতুন নতুন ভিডিও দেখার জন্য কিন্তু সবাই তৈরি থেকো। আমাকে যারা ভালোবাসে তারা তো তৈরি থাকবেই, যারা ভালোবাসে না জানি না তাদের কী ব্যাপার। তো চলো আবার নেক্সট দিনে তোমাদের সাথে অন্য ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। তো খাওয়া দাওয়া করে নিই, খিদে পেয়েছে, খাওয়া দাওয়া করে নিই। তোমাদের দাদাভাই যেহেতু কিছু খায়নি, ঘুম থেকে ওঠে মাছটা কিনতে চলে গেছিলো,
তো মাছটা কিনে তোমাদের দাদাভাই পরিষ্কার করেছে, সেই ভিডিওটা আর করা হয়নি। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। এই যে খাওয়া দাওয়া করে তোমাদের দাদাভাইকে বলছি, মানে খবরের কাগজগুলো যেগুলো পাতা ছিল না সেগুলো ছিঁড়ে গেছে। তো ছিঁড়ে গেছে, আমি বললাম খবরের কাগজ আনবে, তো এনেছে, আর পরিষ্কার করা হয়নি। তাই আজকে ভাবলাম পরিষ্কারটা করেই নিই, পরিষ্কার করে বিকেলবেলা ভালো করে গুছিয়ে রাখবো। তো খেয়ে দিয়ে পরিষ্কার করছি, করতে করতে তো 4:30 বেজেই গেছে। তো তোমাদের দাদাভাই বলছে এখন করছো, কখন শোবে? তো ও একটু হাতে হাতে কাজ করে দিল, আমি বললাম একটু ভিডিও করো, বন্ধুদেরকে দেখায়। তো এই যে ঠাকুরের জায়গাটা সরাচ্ছি, কারণ ওইটাও মানে পরিষ্কার করতে হবে। দেখছোই তো ওপরটা কেমন কালো হয়েছে, ওখানটায় খবরের কাগজে দেওয়া ছিল, তাও কালো হয়ে আছে। তো সব পরিষ্কার করব। তো এখনও সব মানে গোছানো হয়নি, তো শুধু খবরের কাগজগুলো আটার আঠা করেছি, সেই আঠা দিয়ে মারবো, তার জন্য সব মানে সব সরিয়ে রাখছি। পুরো খারাপ খবরের কাগজগুলো তুলে মানে নেব। আর দুটো তাকেতে সব পরিষ্কার করা হয়ে গেছে, শুধু এবার মারলেই হবে। তো আঠাটা তৈরি করব এখন, এটাকে করে নিই, তারপর আঠাটা তৈরি করব। টানো তুই টানো, সব চলে এসো, অত টানতে হবে। তো চলো, ঘরটা আজকে নোংরা হবেই, তো পরিষ্কার করে একটু শুয়ে পড়বো, কিছু করার নেই। তো এই যে ঝাড়ুটা আনতে গেছিলাম, ঝাড়ু দিয়ে পরিষ্কার হচ্ছে না। তোমাদের দাদাভাই বললো তাহলে একটা কাপড় ছেঁড়া নাই, কাপড় ছেঁড়া নিয়ে ভালো করে পরিষ্কার করে নাও। তো কাপড় ছেঁড়া নেব, পরিষ্কার হচ্ছে না, ওইটাতে আমার উঠছে না, বড় ঝাড়ু তো তার জন্য উঠছে না ওপরটাতে। সবগুলো খুললি না, যাবো না, ও সব ছেড়ে তো চলো, নাতা আনতে গেছি, মানে একটা কাপড় ছেঁড়া আনতে গেছি। তোমাদের দাদাভাইয়ের জামা সব খারাপ হয়ে গেছে, তো সাইডে রেখে দিয়েছিল। আর এই সব সাজগোজগুলো সব এখানে ওখানে করে রেখেছি। নিচে মুছছি, পরিষ্কার করে নিই, তারপরে মানে আটা দিয়ে লাগিয়ে দেবো খবরের কাগজ। তো এই যে সব লাগানো হয়ে গেছে, এই যে দেখো, পরে গুছাবো। আর তোমাদের দাদাভাই শুয়ে পড়েছে, তো চলো শুয়ে পড়ি, 4:45 বাজতে যায়, একটু ঘুমাই, তারপরে সন্ধ্যেবেলা উঠে সব গুছাবো। তো চলো টাটা। যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও সবাইকে, টাটা।